কুড়িয়ে পাওয়া বিভিন্ন জিনিস দিয়ে 3D ছবি এঁকে তাক লাগিয়ে দিয়েছেন আফসানা পারভীন। তার এসব আঁকা ছবি আবার খুব ভালো মূল্যে বাজারে বিক্রিও করছেন তিনি। কঠিন বলে কিছু নেই, সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে যে একটা শিল্পী মন থাকতে হবে। তোমাকে স্বপ্ন মানে একটা গল্প সাজাতে হলে একটা ক্যানভাসে তোমাকে গল্প তৈরি করতে জানতে হবে, অথবা তুমি রাস্তা চলাফেরার সময়ও কোনো কিছু দেখলে ভালো লাগলো সেটাকে কালেক্ট করতে হবে। যেমন আমি বটগাছের নিচে করেছি একটা হচ্ছে সেলুনের পুরনো যে এক নদীর পাড়ে, তা আজকে করছি, এখনো কমপ্লিট হয়নি। আর্ট করতে হলে বা এসব রিলেটেড কাজ করতে হলে চোখ খোলা রাখতে হবে। রাস্তার ধারে কিংবা সমুদ্রের পাড়ে কুড়িয়ে পাওয়া বিভিন্ন জিনিস দিয়ে বানাচ্ছেন পাহাড়, সমুদ্র কিংবা নিজের কল্পনা করা কোনো প্রাকৃতিক দৃশ্য। অনেক কিছুই হয়তো মানে আমার বিভিন্ন মাধ্যম আছে, যেমন হয়তো আমি রাস্তায় চললাম, কিছু ভালো লাগলো হয়তো তুলে নিয়ে আসলাম। কিছু জিনিস হচ্ছে আমি এখান থেকে লোকাল মার্কেট থেকে কালেক্ট করি, কিছু আমাকে বাইরে থেকে আনতে হয়। কিছু ম্যাটেরিয়াল আমার বাইরে থেকে আসে, সেটা আমার আসতেও প্রায় 1-1.5 মাস সময় লেগে যায় এবং কস্টিংটাও ওই ক্ষেত্রে আসলে বেশ বেড়ে যায়। বাইরেরও খুঁটে খুঁটে বের করতে হয় যে আমার কাজের কি কি জিনিস হতে পারে, খুঁজে খুঁজে আমি আমার কাজের জিনিসগুলোকে বের করে নিয়ে আসি। দূর থেকে দেখে মনে হবে তার বানানো এক একটি ছবি যেন এক একটি জীবন্ত গল্প। রাস্তায় পাশে মুচি দেখলাম, যে জুতা ঠিক করে না, মুচিদের যে কোনটা লোহার ইয়ে থাকে, ওটা দেখে আমার মনে হলো তো আমি তো একটা মুচির দোকান বানাতে পারি। তো আমার এখান থেকে কিছু আইডিয়া এরকম রাস্তাঘাট থেকে আমার আসে, কিছু আমার হচ্ছে হয়তো বা ছবি দেখো অনলাইনে, যুদ্ধের যে ছবিগুলো আমি দেখি তখন আমাকে ভীষণ টাচ করে, তখন আমি সমসাময়িক একদম রিয়েল ছবিগুলো দেখে রিয়েল কাজগুলো করার চেষ্টা করি। এটা হচ্ছে একটা হোটেল, এই হোটেলগুলো সাধারণত আমরা ফেরিঘাটগুলোতে দেখে থাকি। পুরি ভাজার যে থাকে, পেঁয়াজু যেখানে ভাজা হচ্ছে কড়াইয়ে, গাড়ির গ্যারেজ এটা পরিত্যক্ত পুরোপুরি, দেখেন এটা দেখাই যাচ্ছে। এবং এখানে কেউ একজন ওই যে চাকাটা দোলনা বানিয়ে খেলতো, কোনো বাচ্চা হয়তো বা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। প্রতিটি ছবিতেই রয়েছে সুনিপুণ হাতের ছোঁয়া আর ভালোবাসা। এই ধরনের ছবিকে সচরাচর 3D পেন্টিং বলা হলেও আফসানা এর নাম দিয়েছে ভিজুয়াল আর্ট। যে ছবি দেখলেই মনে হবে আপনি ছবির ভেতরেই দাঁড়িয়ে আছেন। আমি নিজেও আসলে ওভাবে জানি না, কারণ আমি কোথা থেকে আইডিয়া নিয়ে যে এই ওয়াল হ্যাঙ্গিং এগুলো করেছি তা না। আমার কাছে মনে হয় এটা ভিজুয়াল আর্ট বললেই ভালো হবে আর কি, ভালো শোনা যাবে বা এরকম কিছু। হ্যাঁ, অনেকে একজন বলে, এক একজন বলে 3D আর্ট। এটা আসলে আমি নিজে 3D আর্ট এটা হওয়ার কোনো কারণ নেই, ওটা তো আর্টের মধ্যে থেকে 3D একটা ওয়েবস নিয়ে আসতে হয়, কিন্তু আমারটা হচ্ছে তা না, আমারটা অ্যাকচুয়ালি ভিজুয়ালটাই হবে। রাজধানীর মিরপুরের একটি আবাসিক এলাকার বাসিন্দা আফসানা পারভীন। ঘুরে বেড়াতে বেশ পছন্দ তার। একদিন ঘুরতে গিয়ে ভাবেন তার পছন্দের জায়গাগুলো কিভাবে বাস্তবে তার ছবির মাধ্যমে উপস্থাপন করা যায়। সেই থেকেই শুরু। বাসায় ফিরে তার আঁকা ছবিতে পছন্দের দৃশ্যের প্রতিফলন ঘটান তিনি। বাসে করে ঢাকা আসছিলাম, বাসের জানালা দিয়ে আমি ওই যে পাশে ডোবা থাকে না, ডোবার মধ্যে থেকে একটা গাছের ডাল, তার উপর একটা ছোট্ট কাসিম আকাশের দিকে তাকায় আসছে। সেটাও কিন্তু কত বছর আগেকার কথা, ওইটা মাথার মধ্যে রয়ে গেছে, ওটাও করে ফেলছি। মানে এরকম আমার মনের মধ্যে থেকে গেলে আমি সেটা করে ফেলি। এদিকে শখের বশে ছোটবেলা থেকেই ছবি আঁকতেন আফসানা। ছবি আঁকা নিয়ে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা না থাকলেও তার এমন উদ্ভাবনে অবাক তার পরিবারের সদস্যরা। এমন অবস্থায় নতুন নতুন সব ছবি তৈরিতে তাকে সাহায্য করেন তার ছেলের বউ। না, কোনো বিরক্ত হয় না, আমি তো উল্টো আরো মানে কাজ ফালায় রেখে এসে মার সাথে কাজ করতে খুবই ভালো লাগে। দেখা যায় কি আমাকে ডাকলো বা আমার হাজবেন্ড আমাকে ডাকলো, যেদিকে আমি ওকে একটু বুঝে আসি যে আচ্ছা ঠিক আছে থাকো, আমি একটু মার সাথে কাজ করি, মানে খুবই ভালো লাগে এই কাজগুলো করতে। মা যখন কাজ করে মানে ফাঁকে ফাঁকে এসে দেখবো যে মা কি কাজে বসতে দেখা যায় দৌড়ায় চলে আসতাম, মার সাথে এসে কাজ করতাম। কাজগুলো করতে খুবই ভালো লাগে, আর্ট করা বা যে কোনো কিছু করা। মা আমাকে বলতো যে তুমি এটা করো, খুব ভালো লাগতো তখন তার সাথে এই কাজগুলো করতে। আফসানার স্বামীও তার কাজে বেশ সাহায্য করেন, ভেঙে পড়লে উৎসাহ দেন নতুন করে এগিয়ে যাওয়ার। আমার তো বিয়ে প্রায় 25 বছর, আমার হাজবেন্ড আমাকে সবসময় ভীষণ সাহায্য করেছে, ভীষণ সাপোর্টিভ। সে কখনোই বাধা দেয়নি, ভীষণ এনকারেজ করে এসব কাজে। এই যে আমি এক্সিবিশন করলাম, মানে সে আমাকে সবসময় পাশে থেকেছে, সে বোঝে আমি কাজ পাগল। তবে রাস্তা থেকে ফেলে দেওয়া জিনিস খুঁজে পেতেও বেশ বেগ পেতে হয় আফসানাকে। বেশিরভাগ সময় ঘরেই তৈরি করেন পাতা, ইট কিংবা ছবির সাথে আনুষঙ্গিক প্রয়োজনীয় জিনিসপত্র। আমাদের সাধারণত ফেরিঘাটে যে হোটেলগুলো থাকে, ভাতের হোটেলগুলো, এখানে যে মাছ ভাজা, মাছের ঝোল, লাল শাক, মুরগির মাংস রান্না এরকম, এবং একটা ট্যান্ডিস্টার পাশে ওই যে পানের মশলা। শুধু তাই নয়, এই ধরনের ছবি তৈরিতে প্রয়োজন বিভিন্ন খুঁটিনাটি অনেক কিছুই, যা সংগ্রহ করতে দেশের বাইরেও গিয়েছেন আফসানা। আমার অনেক ম্যাটেরিয়াল আনতে হয় দেশের বাইরে থেকে। আমার ফ্রেমগুলোর ভেতরে লাইট সিস্টেম থাকে এবং ফ্রেমগুলোর যে বাধাই সেটাও আমার শুরুই 2000-এর উপর থেকে। বর্তমানে আফসানার কঠোর পরিশ্রমে তৈরি করা এসব ছবিগুলো বিক্রি হয় 8,000 থেকে কয়েক লাখ টাকা দামে। কেউ কিনে নেন নিজের ঘর সাজাতে, কেউ নেন অফিসের ডেকোরেশনের কাজে,
আবার কেউ নিয়ে যান প্রিয়জনকে উপহার দিতে। ম্যাটেরিয়ালগুলো যেহেতু আমার বাইরে থেকে আলাদা, ওগুলো এক্সপেন্সিভ থাকে, আমার কস্টিংটাও একটু বেশি থাকে। আর তারপরে আমি যে গল্পটা সাজাচ্ছি, আমার যে ভাবনা, সেটা তো প্রাইসলেস। সেই জন্য আমার নর্মালি আমার রেঞ্জ শুরু হয়ে যায় 8,000 টাকা থেকে, আমি বড় যে ক্যানভাসগুলো ওগুলো 80,000 টাকা পর্যন্তও আছে। এদিকে তার এমন উদ্ভাবনে উৎসাহী হয়ে প্রতিবেশীরাও তার কাছে শিখতে চান এমন ছবি আঁকার কাজ। তিনিও অবসর সময়ে তাদের কাজ শেখান বিনা পারিশ্রমিকে। আফসানার এসব ছবি পাওয়া যায় মেহুজ ক্যানভাস নামের ফেসবুক পেজে। স্টুডেন্ট ডিল করার মতো, আমি খুব ইন্ট্রোভার্ট টাইপের একটা মানুষ, আমি খুব কাজ দিয়ে থাকা টাইপ মানুষ, আমি খুব মানুষের সাথে থাকে না যে খুব কমিউনিকেট করা, অনেক গল্প করতে পছন্দ করে। আমার মনে হয় ওই সময়টা আমি একটু কাজ করি। অনেকে যখন যাচ্ছে, অনেক ইয়াং জেনারেশনে নক করছে, তো মাঝে মাঝে আমার মনে হয় যে ঠিক আছে, আমি একটু সময় বের করা, হয়তো দেখি আমি তাদেরকে জন্য কিছু করতে পারি কিনা। এছাড়াও সফল নারী উদ্যোক্তা হয়ে নারীদের সংসারের পাশাপাশি নতুন কিছু উদ্ভাবনে উৎসাহী করতে চান আফসানা। নতুন উদ্যোক্তাদের পাশেও থাকতে চান তিনি। সুপন শিকদার, নিউজ 24।